যা যা বলে দে তোর বাপ এসেছে। তো বন্ধুরা, পরিচালক সুজিত রেণু দত্ত পরিচালিত খাদান ছবির চতুর্থ গান কিন্তু আমাদের সামনে ড্রপ করা হয়েছে। তো গানটি কিন্তু গেয়েছে ঈশান মিত্রা এবং সঙ্গীত পরিচালনা করেছে নীলায়ন চ্যাটার্জি। তো গানটি আমি তিনটা ভাগে যদি ভাগ করি, তো প্রথমে যেটা বলবো, গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং র্যাপ পার্টটা কিন্তু অসাধারণ হয়েছে এবং আমার কাছে খুব সুন্দর লাগছে। গানের মিউজিক যেমন সুন্দর হয়েছে, গানের র্যাপ পার্টগুলো অনেক সুন্দর হয়েছে। শুনতে একটা অন্যরকম ফিল হচ্ছে, কারণ আপনারা জানেন যে যারা মানে ফ্যান, যেসব সুপারস্টারদের ফ্যান থাকে তারা কিন্তু এরকম গান আশা করে, কারণ তারা চায় একটা মাস পিপলের যে গান যেগুলো বলে আর কি। আসলে দীর্ঘদিন কিন্তু দেব কিন্তু এই টাইপের গান করে নাই, তো এবার অনেকদিন পর সেই টাইপের গান করছে। আশা করি দেবের ফ্যানরা এটা খুব উপভোগ করবে এবং মাস পিপুলকে খুব কানেক্ট করবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে গানের ডান্স পার্টটাও অনেক ভালো হয়েছে। গানের কথার সাথে কোরিওগ্রাফি বলেন, এভরিথিং ব্যাকগ্রাউন্ড যে সেট, সেটাও অনেক সুন্দর আছে। এবং তৃতীয় যেটা, মাঝে মাঝে দেবের কণ্ঠ দেওয়া, এটাও কিন্তু আরো আমার কাছে ভালো লেগেছে। এবং একটা জায়গায় দেবের যে একটা ডায়লগ আছে, চ্যালেঞ্জ নিবি না সালা, যেটা দেবেরই একটা ছবির ডায়লগ, যেটা কিন্তু আরো 8 থেকে 10 বছর আগে দেবের একটা ছবির ডায়লগ। তো এই ডায়লগটাও নতুন করে ব্যবহার করা হয়েছে, যেহেতু দীর্ঘদিন পর দেব এখানে কমার্শিয়ালি একটা কামব্যাক করার চেষ্টা করতেছে, এবং সেই জন্য দেবের কিছু কিছু ডায়লগও এখানে যুক্ত করা হয়েছে। আর গানের কথাগুলো ভালো মন্দ দুইটাই আছে, কিন্তু মিউজিকের সাথে কথা যেরকম থাকা উচিত সেরকমই আছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা তো বললামই, সেটা অনেক সুন্দর হয়েছে। আশা করি যারা দেবের ফ্যান, লয়াল ফ্যান, ডাইহার্ড ফ্যান, তারা কিন্তু এরা খুব এনজয় করবে। আর যতটুকু বোঝা যাচ্ছে এই গানটি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এটা শুধুমাত্র প্রমোশনাল কন্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আলাদা করে শুট করা হয়েছে। কারণ যে গেট আপ দেখা যাচ্ছে, যে গেট আপে দেব এখানে হাজির হয়েছে, সেই গেট আপটা কিন্তু কিছুটা ডিফারেন্ট, যেহেতু প্রিটিলার টিজারে যতটুকু দেওয়া গেছে সেখান থেকে কিছুটা ডিফারেন্ট মনে হচ্ছে। তো বোঝাই যাচ্ছে এটা প্রমোশনাল কন্টেন্ট, হয়তো কিছু কিছু জায়গায় থাকতেও পারে, যেহেতু ছবিটা এখনো রিলিজ হয় নাই, হয়তো রিলিজ হলে বোঝা যাবে যে এটা আসলে কি জন্য ব্যবহার করা হয়েছে। তো সবশেষ এটাই বলবো যে এই গানটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা হয়তো ফুলফিল হবে, কারণ গানটার মধ্যে সেই একটা ব্যাপার আছে যে ব্যাপারটা সবসময় মানুষকে টানে। যেমন আপনারা জানেন তুফান ছবির একটা গান ছিল, তুফান এলো রে বলে একটা, ওটাও কিন্তু এইরকম একটা কন্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং সেটা কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেছিল। ব্যাকগ্রাউন্ডে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা এই যে বাপ এসেছে, এই কথাটা কিন্তু বারবার যখন টিজার টেলারেও ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু শুনতে অনেক ভালো লাগছে। তো আশা করি গানটা কিন্তু ভালো হবে আশা করা যাচ্ছে, এবং দেবের যারা লয়াল ফ্যান, ডায়ার ফ্যান, তাদের কিন্তু অনেক মজা দিবে। সিনেমা হলে এটা যখন বাজবে তখন কিন্তু মানুষ চিৎকার চেঁচামেচি করবে, এটা বলাই যায়, কারণ গানটার মিউজিকটা এরকম। তো আশা করি গানটা ভালো হবে, ছবিটাও ভালো হবে। তো সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন।